বরিশালের মেহেন্দিগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির নবগঠিত সমন্বয়ক কমিটি। শনিবার দুপুর 12টায় ফুড হ্যাভেন রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলামিন হাসান। বিস্তারিত থাকছে ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, আর নাগরিক পার্টি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি বরিশাল ৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশা করেন এবং স্থানীয় উন্নয়নকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে মেহেন্দিগঞ্জ হিজলা এলাকায় আশানুরূপ উন্নয়ন হয়নি। বিশেষ করে নদী ভাঙন রোধ ও সড়ক যোগাযোগে অগ্রগতি নেই। এখনও স্বৈরাচার আমলের ধারা বহমান রয়েছে। ৫ আগস্টের পর থেকে এলাকায় চাঁদাবাজি, হাট বাজার দখল ও বালুমহল দখলের মতো অপকর্ম বেড়েছে। এসবের বিরুদ্ধে এনসিপি রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে এনসিপি ৩০০ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। দলে পরিবারতন্ত্র নয়, বরং সর্বজনীন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য। সভায় স্থানীয় সাংবাদিক ছাড়াও বরিশাল জেলা উপজেলা পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু মেহেন্দিগঞ্জ উপজেলা তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে নদীর সংখ্যা মেহেন্দিগঞ্জে বেশি। মেহেন্দিগঞ্জের সবগুলো ইউনিয়নে আমাদের নদী রয়েছে এবং নদী বেষ্টিত এলাকা। অনেক অঞ্চল, মেহেন্দিগঞ্জের অনেক অঞ্চল নদীর ধারা বেষ্টিত, যে কারণে এই মেহেন্দিগঞ্জ বাংলাদেশের অন্যান্য উপজেলাগুলোর মতো করে স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরেও সঠিকভাবে সুষ্ঠুভাবে উন্নয়নের যে রোল মডেল হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা অনেক গুণ পিছিয়ে আছি। আমরা জাতীয় নাগরিক পার্টি সদ্য ভূমিষ্ঠ জুলাই বিপ্লবের যে চেতনা, সেটিকে ধারণ করে আমরা গঠিত হয়েছি। ইতিমধ্যেই সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমাদের পদযাত্রা হয়েছে। আপনারা দেখেছেন যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, আমরা দেশের ৬৪ জেলায় পদযাত্রা করার লক্ষ্যে প্রায় ৬০টি জেলায় পদযাত্রা করেছি। আর বাকি যে কয়টি জেলা রয়েছে খুব শীঘ্রই সেটি আমরা পদযাত্রা করব। এই যে জুলাই পদযাত্রা এবং দেশ গড়তে পদযাত্রা করেছি, এর ভিশন ছিল আমাদের মানুষের কথা শোনা, মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ কি ধরনের পরিবর্তন চায়। জুলাই বিপ্লবে যে সকল স্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই প্রতিফলন ঘটানোই আমাদের মুখ্য উদ্দেশ্য। তো সেই লক্ষ্যে আমরা মেহেন্দিগঞ্জে কাজ করছি। মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে, অনেক আশা প্রত্যাশা রয়েছে। আমরা আগামীতে সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা স্পষ্টভাবে বলতে চাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নদীমাতৃক এলাকা, কিন্তু এই এলাকার মানুষকে নিয়ে যারা চিন্তা করবে না, যে রাজনৈতিক দল এই মানুষের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে না, আমরা রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করব। এবং এই মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের পরে আর নতুন করে চাঁদাবাজি, হাট দখল, মাঠ দখল, ঘাট দখল, বালু মহল দখল, এইগুলো চলবে না। আমরা এটি স্পষ্টভাবে বলতে চাই। আমরা খুব শীঘ্রই প্রয়োজনে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগামীতে আমরা মাঠে নামবো, রাজপথে নামবো। আপনাদেরকে সেই বিষয়ে আমরা নিশ্চয়তা দিচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে মেহেন্দিগঞ্জবাসীকে জানাতে চাই যে জাতীয় নাগরিক পার্টি একটি নবীন দল, গণঅভ্যুত্থানের শক্তি। আমরা চাই জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন করা, সেই শব্দকে আমরা সারথি হিসাবে গ্রহণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে, বিশেষ করে মেহেন্দিগঞ্জ উপজেলা, হিজলা উপজেলাকে নির্মাণ করতে আমরা জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যাব। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিকের যে সমন্বয়, এর মাধ্যমে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আমাদের ২০২৪ সালের ৫ই আগস্টে যে নতুন স্বাধীনতার সূর্য, আমরা ছাত্র সমাজের প্রত্যক্ষ সহযোগিতা এবং জনতার প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করতে পারছি। পরবর্তী সময়ে যেন বিভিন্ন পর্যায়ে যে ফ্যাসিস্ট যেন পুনরায় মাথা গজিয়ে উঠতে না পারে এবং নতুন করে যেন কোনো ফ্যাসিস্ট না হতে পারে, সেই বিষয়ে আপনারা সত্য সংবাদ পরিবেশন করবেন। এবং আমাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের যে রাজনৈতিক দায়িত্ব আছে, সামাজিক যে দায়িত্বগুলো আছে, আমরা সেই পালন করব। সেই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করব। আর সর্বশেষ কথা হলো, সাংবাদিকরা যেন জনগণের সত্যিকারের কণ্ঠস্বর হতে পারে এবং সত্য, সুন্দর এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্য একজন সংগ্রামী যোদ্ধা হিসাবে কাজ করতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।